আসসালামু আলাইকুম। পিএইচপি কোর্সের দ্বিতীয় পর্বে স্বাগতম জানাচ্ছি আমি আমদাদুল হক। গত পর্বে আমরা দেখেছিলাম পিএইচপি কি, কেন, এটা কিভাবে কাজ করে, এই বিষয়গুলো। আজকে আমরা দেখব হচ্ছে পিএইচপি শিখতে গেলে আমরা আমাদের যে কম্পিউটার বা আমাদের যে সার্ভারটা রেডি করতে হবে, কম্পিউটারটাকে লোকাল সার্ভারে রূপান্তর করতে হবে, সেই সিস্টেমটা আসলে কিভাবে করব বা কতটুকু সহজে আমরা এই কাজটা করে ফেলতে পারি। সো এই বিষয়টা দেখার জন্য গত ক্লাসের সর্বশেষে আমি যে কয়েকটা সফটওয়্যার নাম বলেছিলাম বা দেখিয়েছিলাম, এর একটা নাম হচ্ছে XAMPP ওয়াম্প সার্ভার, আরেকটা ছিল হচ্ছে XAMPP, ওকে, দেন হচ্ছে আরেকটা ছিল লারাগন। সো এই তিনটা সার্ভার এর ব্যাপারে কথা বলেছিলাম। সো পার্সোনালি আমার কাছে তিন ক্ষেত্রে ভালো লাগে। একটু বলি কেন কোনটা ভালো লাগে বা কেন কোনটা আমাদের প্রয়োজন হতে পারে, কার কাছে কোনটা ভালো লাগবে, এই ব্যাপারটাও শর্ট করে বলে দিচ্ছি। লারাগন মূলত প্রেফার করা হয় তখন যখন আপনি পিএইচপির কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন, যেমন সিম্ফনি আছে, তারপর হচ্ছে কোড ইগনিটর আছে, লারাভেল আছে, এছাড়াও আরও অনেক ধরনের ফ্রেমওয়ার্ক রয়েছে। সাধারণত ওই ফ্রেমওয়ার্ক বা আরও অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য সাধারণত এইটা ব্যবহার করলে আমাদের জন্য বেশ সুবিধা পাওয়া যাবে, কারণ এটার সঙ্গে কিছু সফটওয়্যার ইনক্লুড করা থাকে যেগুলো আমাদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। সো লারাগনটাও মূলত আমরা প্রেফার করব যখন আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব তখন। আচ্ছা, এইবার আসি হচ্ছে ওয়ার্মটা নিয়ে। ওয়ার্মটা হচ্ছে পার্সোনালি আমি অনেক বছর যাবতই ওয়ার্ম সার্ভারটা ব্যবহার করছি। এটা ভালো লাগার একমাত্র কারণ হচ্ছে ওয়ার্ম সার্ভারটা একটা জায়গায় সকল তথ্যগুলো পাওয়া যায়। ওয়ার্ম সার্ভারটা ব্যবহার করলে একটা জায়গায় ক্লিক করলেই সব কিছু তথ্য একসঙ্গে ম্যানেজ করা যায়, খুব সহজে দেখা যায়। এর চেয়ে বড় একটা মানে সুবিধা যেটা আমি পেয়েছি রিসেন্টলি, সেটা হচ্ছে যে এইটার মধ্যে পিএইচপির মাল্টিপল ভার্সন কাজ করে একসঙ্গে। আপনার ধরেন এই যে এখানে পিএইচপি 5.6 থেকে ধরে 7.3.12, তারপর 7.4, এই তিনটা ভার্সন আছে। তার মানে এরকমভাবে 2-3টা ভার্সন এটার মধ্যে ইনক্লুডেড থাকে, যার ফলে আমরা ওই ভার্সন অনুযায়ী কোনো প্রোগ্রামিং বা সফটওয়্যারের ক্ষেত্রে পুরাতন ভার্সন দিয়ে কাজ করতে হয়, কোনোটার মধ্যে নতুনটা সাপোর্ট করে না। সো এই বিষয়গুলো কাজ করে। যদি আমি ওয়ার্ম সার্ভারটাকে দিয়ে কাজ করি তাহলে দেখা যায় আমি যে কোনো সাইটের জন্য যে কোনো ভার্সন চেঞ্জ করে আমি টেস্ট করে নিতে পারবো। তাহলে আমি সহজে বুঝতে পারবো যে কোন পিএইচপি ভার্সনে কোন জিনিসটা ঠিকমতো কাজ করছে কিংবা করছে না। সো এই জিনিসটা আমাকে খুব বেশি সুবিধা দিয়েছে বা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তবে এখানে যে প্রবলেমটা ফেস করছি, যেমন বিগত 27 দিন আগে পিএইচপি 8 মানে নতুন একটা ভার্সন রিলিজ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওয়ার্ম সার্ভার এত স্লো যে এখন পর্যন্ত তারা এই পিএইচপি 8টাকে ইনক্লুড করে নাই, যেটা আমার কাছে আসলে পার্সোনালি খুব খারাপ লেগেছে যে এতদিন হয়ে যাচ্ছে অথচ তারা এখন পর্যন্ত পিএইচপি 8 অফিসিয়ালি সাপোর্ট করেনি। আর এরা একটু স্লোয়ার আর ব্যাকডেটেড বলা চলে। তো তারা টেকনোলজিটা ইউজ করে একটু পুরাতন, যদিও সুবিধার তুলনা বিবেচনা করলে এটা আমাদের ইউজ করার কথাই ছিল। কিন্তু যেহেতু আমরা এখানে বললাম যে পিএইচপি 8 ইউজ করব, পিএইচপি 8 ইউজ করতে গেলে আমরা অবশ্যই ওয়ার্মটাকেও ইউজ করতে পারছি না। সেই জন্য আমি চলে যাব হচ্ছে জাম্পের মধ্যে। এইখানে জাম্পের মধ্যে আপনি খুব সহজেই দেখবেন যে এই যে এখানে পিএইচপি 8.0.1 দেয়া আছে। আর জাম্পটার সুবিধা হচ্ছে এটা খুব লাইট ওয়েট একটা সফটওয়্যার, সাইজের তুলনায় বা অন্য দিক থেকে কম, আর এটার মধ্যে অযাচিত তেমন কোনো জিনিস নাই। মূলত হচ্ছে এইখানে বলাই আছে কি কি জিনিস আছে, অ্যাপাচি আছে, মারিয়াডিবি আছে, পিএইচপি আর সব এই লাস্টেরটা আমাদের দরকার নাই। আমাদের একটা সার্ভারের ক্ষেত্রে যদি আমি কম্পিউটার লোকাল সার্ভার করতে চাই তাহলে এইরকমভাবে 3 থেকে 4টা সফটওয়্যার আলাদা করে, যেমন পিএইচপিটাকে আমার আলাদা করে ডাউনলোড করতে হবে, মারিয়াডিবিকে ডাউনলোড করতে হবে, যেটা পুরাতন ছিল হচ্ছে মাই এসকিউএল, বর্তমানে এটা নতুন ভার্সন বা আপডেটেড ভার্সন বলা চলে যে মারিয়াডিবি, এবং অ্যাপাচি হচ্ছে ওয়েব সার্ভার। সো আমার কম্পিউটারকে টোটালি সার্ভার রূপান্তর করবো হচ্ছে অ্যাপাচি, আর পিএইচপি হচ্ছে এটার সাপোর্ট করবে
পিএইচপি ফিচার্স দিবে, আর MariaDB হচ্ছে ডাটাবেস কানেক্ট করার জন্য। সো এই তিনটা জিনিসকে যদি আমি আলাদা আলাদা করে কম্পিউটারের মধ্যে ডাউনলোড করে ইনস্টল করতে চাই, সেগুলোকে রান করতে চাই, বেশ ঝামেলা, বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এবং বেশ কষ্টও করতে হয়। যার জন্য আমরা এই তিনটাকে আলাদা আলাদা করে না ব্যবহার করে আমরা মূলত এইসব সার্ভার ব্যবহার করি, ওয়ার্ম সার্ভার, জাম্প সার্ভার, কিংবা এই ধরনের আরও অনেক ধরনের আছে। কারণ এগুলো হচ্ছে একটা প্যাকেজ, এই প্যাকেজের মধ্যে আমাদের দরকারি সকল কিছু সমন্বয় করে রেখে দিয়েছে। আমরা একটা সফটওয়্যার ইউজ করেই বাকি সবগুলো কন্ট্রোল করতে পারবো, যার ফলে আমাকে আর আলাদা আলাদা করে অ্যাপাচি, MariaDB বা PHP কে ইনস্টল করতে হয় না। সো আমাদের এখানে যেহেতু এই প্রথম তিনটা কাজে লাগবে, আর যেহেতু আমাকে এই উইন্ডোজ এবং এই লিনাক্স এবং ওএস এক্স মানে হচ্ছে ম্যাক ওএস এর জন্য যদি হয়, সো আমার যেহেতু এটা উইন্ডোজ চালিত মেশিন, সো আমাকে প্রথম এটার মধ্যে ডাউনলোড করে মধ্যে ক্লিক করলে আমার এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। দেখেন স্টার্ট হয়ে গেছে মাত্র 157 মেগাবাইটের মতো, কিন্তু আমার এখানে সময় সাপেক্ষ ব্যাপার ডাউনলোড করতে গেলে, আমার অলরেডি এই জন্য আমি ডাউনলোড করে রেখেছি। সো আমি ওটা ইনস্টল করে দেখাবো যে আপনাকে কিভাবে ইনস্টল করতে হবে। খুব সিম্পল কিছু ওয়ে, খুব কঠিন কিছু না। সো আমরা একটু দেখি, ডাউনলোড ফোল্ডারে যাই। এখানে গেলে আমি দেখতে পারবো হচ্ছে XAMPP। সো ডাউনলোড করার পর আমি রাইট ক্লিক করে নর্মাল যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয় ডেস্কটপ কম্পিউটারে, আমরা ঠিক ওইরকমভাবেই ইনস্টল করব। ইয়েস করে দিচ্ছি। অবশ্যই এটা কিন্তু আমাদের উইন্ডোজ কম্পিউটারের জন্য 64 বিটের জন্য। যদি আপনার 64 বিট না থাকে, সেক্ষেত্রেই যেখানে ক্লিক হেয়ার টু আদার ভার্সন, যদি আপনার 32 বিট মেশিন হয়ে থাকে, তাহলে এইখান থেকে ডাউনলোড করতে হবে দেখে যে কোনটা, আর পিএইচপি ভার্সন ভেদে এখানে করা আছে। সো আপনি কোনটা চাচ্ছেন, কি চাচ্ছেন সেটা, অথবা এখানে না থাকলে এই যে মোর ডাউনলোড অপশন, সো এখানে গেলে আপনি পাবেন। এই যে এখানে হচ্ছে পিএইচপি 7.3, পিএইচপি 7.4, আর এটা হচ্ছে এটা। সো আপনার যেটা ভালো লাগে, যেটা মনে হয় সেটাই আপনি ইউজ করতে পারেন। আমাদের প্রথম দিককার ফাংশনগুলো সবগুলা সেমই হবে। সো এখন একটা ওয়ার্নিং আসছে, আমি একটু মিনিমাইজ করি তাহলে আমার দেখতে সুবিধা হবে। এখানে একটা ওয়ার্নিং আসছে, সো এটাকে ওয়ার্নিং, কোনো সমস্যা নেই, এটা সাধারণত আসলেও কোনো সমস্যা নেই। আমি ওকে করলাম, এরপর সেটআপ উইজেট চলে আসছে। নেক্সট, এবার আমি যে কাজটা করবো, এখানে আমার সব কিছু অনেকগুলো ফেসিলিটিস দেখাচ্ছে, বাট আমার এত কিছু দরকার নেই, আমার শুধু দরকার অ্যাপাচি আর MySQL। সো আমি যেটা করব, এই তিনটাকে আমি টিক চিহ্ন উঠিয়ে দেব, আমার দরকার নেই। এই PHPও রাখবো এখানে, বাকি প্যারেলটা আমি বাদ দিয়ে দিব, এবং এইখানে মাঝখানেটা বাদ দিয়ে দিব। সো এই পর্যন্ত আমি রাখলাম। আমার কাজে যেগুলো লাগবে শুধু সেগুলো রাখলাম, যেগুলো দরকার লাগবে না সেগুলো রাখলাম না। এবার নেক্সটে গেলাম। এক্সামটা ইনস্টল হবে কোথায়? সি ড্রাইভের মধ্যে এক্সাম নামে একটা ফোল্ডারে। সো এটাই আমার জন্য বেস্ট, সো আমি আর চেঞ্জ করছি না। নেক্সট, আপনার দরকার হলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। তারপর নেক্সট, এখন এখানে আমি একটা টিক আছে, এটাকে উঠিয়ে দিচ্ছি, নেক্সট করব, অ্যান্ড দেন আবার নেক্সট। এখন এটা রান হবে, অল্প কিছুক্ষণ সময় লাগবে এটা রান হতে। যেহেতু এটা অনেক সময় লেগে যাচ্ছে, আমরা এটাকে একটু ফাস্ট করে দেব, যাতে করে আপনার ভিডিওটা দেখতে বোরিং না লাগে। আর অবশ্যই আপনি মনে রাখবেন যে এটা কিছুটা সময় লাগবে ইনস্টল হতে। ওকে, শেষ মুহূর্তে এসে এরকম একটা উইন্ডো আসবে, যেটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট। সো আমি এটাকে অ্যালাউ অ্যাক্সেস করে দিচ্ছি। ফাইনালি আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যেতে চেয়েছিল, এটা আপনাদের কম্পিউটারটাও অটোমেটিকলি প্রথমবার যখন এটা ইনস্টল হবে অটোমেটিকলি রিস্টার্ট নিতে চাইবে। রিস্টার্ট নিতে গেলে অবশ্যই রিস্টার্ট দিয়ে নেবেন, এবং সেটার পরে এটা ফিনিশড হয়ে যাবে অটোমেটিকলি। সো এখন এখানে একটা টিক চিহ্ন দেওয়া আছে যে এই কন্ট্রোল প্যানেলটাকে ওপেন করা লাগবে কিনা বা এখন করতে হবে কিনা। আমি টিক চিহ্নটা রেখেই ফিনিশ করে দিচ্ছি, তাহলে এখানে কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। এই হচ্ছে আমাদের এক্সাম্পের কন্ট্রোল প্যানেল। আমি এটাকে একটু টান দিয়ে মাঝখানের দিকে নিয়ে আসি,
যাতে করে আমরা বুঝতে পারি। আমাদের এই হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। সো এইখানেও আমাদের অলরেডি কন্ট্রোল প্যানেলটা চলে আসছে। আমি একটু এক্সামটা ওপেন আছে কি নাই সেটা বোঝার জন্য এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে উপর নিয়ে রাখলাম, যাতে করে আমি বুঝতে পারবো যে আসলে এক্সামটা কি আমার রান আছে নাকি রান করা নেই। এই হচ্ছে আমাদের বেসিক ইনস্টলেশন। এরপর আমরা এখানে স্টার্ট ক্লিক করলেই আমরা মূলত এখানে দেখব যে পোর্ট রান হয়ে গেছে। এটা যেহেতু গ্রিন হয়ে গেছে তার মানে ইটস ওকে। তারপর মাইএসকিউএল এখানেও গ্রিন হয়ে গেছে, প্রথমবার এটা অ্যালাউ অ্যাক্সেস দিতে হবে। অ্যান্ড দেন আমি এটা চেক করব কিভাবে যে এটা কাজ করছে। অ্যাডমিনে ক্লিক করব আমি, তাহলে অ্যাডমিনে ক্লিক করি, তাহলে যখন এই পেজটা চলে আসবে লোকাল হোস্ট স্ল্যাশ ড্যাশবোর্ড, তার মানে হচ্ছে আমাদের সার্ভারটা রান হয়ে গেছে এবং আমাদের সার্ভারটা খুব ভালোভাবেই চলছে, স্মুথলি চলছে। এই ছিল আজকে আমাদের ইনস্টলেশন পর্ব। আগামী পর্বে আমরা দেখব যে এটাকে আমরা কিভাবে প্রথম কোড লিখতে পারি বা আমরা কোথায় কোড লিখলে কিভাবে শো করবে এবং কিভাবে আমরা শো করাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা হ্যালো ওয়ার্ল্ড শিখব। সো আজকের পর্বে আপনারা এই পর্যন্তই শিখলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে আগামী পর্বে।